नमस्कार बंधुरा एनएस किचेने आबारो एकबार आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजकेर रेसिपि हलो बोयाल माछेर तेल झाल। এই বোয়াল মাছের তেল ঝাল একদম কিন্তু অন্যরকম ভাবে আজকে তৈরি করে দেখাবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। এই দেখুন এখানে বোয়াল মাছ আছে, এগুলো একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে নুন হলুদ মাখিয়ে নেব। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 থেকে 3 চামচ সরষের তেল। এরপরে সব কিছু উপকরণ ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে এইভাবে রেখে দেব 10 মিনিট। এরপর কড়াই গরম হলে দিয়ে দেব সরষের তেল। 3 থেকে 4 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1.5 ইঞ্চি আদা আর 5-6টা রসুন কোয়া, একটা টমেটো বড় টমেটো আর 1 চামচ গোটা জিরে, 5-6টা শুকনো লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এবার ভালো করে এইগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। এই সব কিছু উপকরণ আমি কিন্তু ভেজে নিয়ে একটা মশলা তৈরি করব। আপনারা চাইলে এখানে কিন্তু না ভেজেও দিতে পারেন, তবে একটু এই মশলাটা তৈরি করে দিলে কিন্তু খেতে দারুণ হয়। এই দেখুন এই রকম ভাজা হলে এইগুলো তুলে নেব। এরপরে ঠান্ডা হলে মিক্সিতে এটা পেস্ট করে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। একটা স্মুথ পেস্ট তৈরি করব। এই দেখুন হয়ে গেছে। এরপরে কড়াইতে আবারও কিছুটা সরষের তেল অ্যাড করলাম। মাছগুলো ভেজে নেব। এই বোয়াল মাছ কিন্তু ভাজার সময় খুব সাবধানে ভাজবেন। প্রয়োজন পড়লে আপনারা কিন্তু ঢেকে ভাজবেন। বোয়াল মাছও কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটে। মাছ ভাজার আগে তেলের মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দেবেন, তাহলে কম ফাটবে। এই মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, একদম দেওয়ার কিছুক্ষণের মধ্যে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু মাছটাকে তুলে নেব। কারণ এই মাছ কিন্তু খুব নরম হয়, খুব বেশি ভাজবো না। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আবারও কিছুটা 2 থেকে 3 চামচ সরষের তেল অ্যাড করলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সিতে একটু জল ধুয়ে দিয়ে দিলাম। এরপরে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। অ্যাড করলাম 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন অ্যাড করলাম। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট একটা কালারের জন্য, এটা যদি আপনারা না দিতে চান নাও দিতে পারেন। এবার মশলাটাকে আবারও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। তেল বেরিয়ে আসলে কিন্তু জল দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, লো টু মিডিয়াম হিটে। দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। এটাকে এবার নেড়েচেড়ে জল অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, বোয়াল মাছের তেল ঝালটা একটু মাখা মাখা রাখবো, তাই জলটা কম পরিমাণেই দেব। আপনারা যদি একটু ঝোল খেতে চান তবে একটু বেশি পরিমাণে জলটা অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এই রেসিপিটা কিন্তু করতে বেশি সময় লাগবে না। এই মাছগুলো কিন্তু একদমই নরম হয়, তাই খুব সাবধানে মাছটা নাড়াচাড়া করতে হবে। উপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে দেবো। এরপরে 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে।
2-3 মিনিট পরে একটু নেড়ে চেড়ে দেবো। রান্নার স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। এবারে একটু নেড়ে চেড়ে একটু ফুটলেই কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সব শেষে অ্যাড করব 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। এরপরে সব শেষে যারা ধনেপাতা পছন্দ করেন তারা কিন্তু কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। হয়ে গেছে, নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বোয়াল মাছের তেল ঝাল। আশা করি আপনাদের এই বোয়াল মাছের রেসিপিটা ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যখনই আমি রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।